चमकदार है तेरी रोज़ा की मंज़ार और सलामत रहे तेरी रोज़ा की जानी हमें भी आता हो वो शौक़े अबूज़ा हमें भी आता हो वो जज़्बा-ए इलाही बलग़त औलादी कमाली फशरत जाहि नक़ाली हसनत जमीअ अब्सारी सल्लु अलैहि राहिबेर मस्कन हवारी काबा बनी मदफन दियार मदीना ला इलाहा इल्लल्लाह 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 जो ला इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह या जो तेरे सबको बुला दो कोई न मुझको याद रहे सब खुशियों को आग लगा दो कोई न मुझको याद रहे अब तो रहे बस कादम आखिर बिर्द ज़बाई मेरे इलाह ला इलाहा इल्लल्लाह 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 हस्बी रब्बी जल्लल्लाह मा फी क़ल्बी गैरुल्लाह नूर मदीना सल्लल्लाह ला इलाहा इल्लल्लाह 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 ला সমস্ত প্রশংসা মালিকের জন্য যে মালিক আমাদেরকে সুস্থ রেখে সুস্থ শরীর তার ঘরে তার গোলামি করার জন্য আসার অবসর তৌফিক দান করেছে। অল্প কিছু সময় তার কালেমা শিখিয়ে তার রাসূলের উপরে দরুদ পড়ার তৌফিক
বড় বোঝা হবে। সকলে বলি আলহামদুলিল্লাহ। মানুষ যখন বয়স হয়ে যায়, সবাই নামাজের সুরতে বসে, এখনো অনেক জায়গা পাবে, এই জায়গাগুলোর মধ্যে শয়তান আসে। নড়াচড়া দিয়ে বসে, নড়াচড়া আপনার যে জায়গায় বসে হাজির সাহেব চাপড়ে দিই সামনে আগে আসে। কাতা সোজা করা জোরে বল নফল। মক্কা মদিনায় গিয়েছেন অনেকে, গেছেন তারা এত গুরুত্ব দেয়, লক্ষ লক্ষ মানুষ, কিন্তু একামত শেষ। আমরা যে একামতের আগে বলি না কাতার সোজা করে, নিয়ম এটা না, হাদিসে এই নিয়ম আসে নাই। আমাদের বাংলাদেশে এটা প্রচলন হয়ে গেছে। একামত দেওয়ার আগে বলে যে কাতার সোজা করে, সামনের কাতার পুরা করে, খালি জায়গা পূর্ণ করে বলে না। আবার এখন একটা যুগ হয়েছে মোবাইল ফোন, এটা মূলত বলতে হয় একামত শেষ হয়ে গেছে। একামত যখন শেষ, ইমাম সাহেব হাত তুলবে, এর আগে বলবে ইমাম সাহেব, ওই এখনো যাদের কাতা সোজা হয় না তারা কাতা সোজা করে, এবং ইমাম সাহেব পশ্চিম দিকে দাঁড়াবেন, পূর্ব দিক মুসল্লিদের মুখের দিকে তাকায় থাকবে, যতক্ষণ পর্যন্ত ওনার কাছে মনে না হবে যে কাতা সোজা হয়নি, ততক্ষণ পর্যন্ত উনি আমার কথা বলবেন না। এটা হলো মাসালা, এটা হলো নিয়ম। মক্কা মদিনায় আর একামত শেষ, ইমাম সাহেব দুই তিনটা কথা বলে আরবিতে, ইস্তাউ 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 সাউবি সুফুফাকুম ফাইন্না তাসবিয়াতাস সুফুফি মিন ইকামাতিস সালাহ। আল্লাহু আকবার। শুনছেন না আপনারা? হাজি সাহেব শুনছেন না? হ্যাঁ হাজি সাহেব শুনছেন না? ইস্তাউ মনে আছে? এর অর্থ হইল, হে মুসল্লিরা কাতার সোজা করো, একবার না তিনবার করো, কাতার সোজা করো, কাতার সোজা করো। কেননা কাতার সোজা করা ইকামাতে সালাত, নামাজ কায়েম করার অন্তর্ভুক্ত, এটা ওয়াজিব। এটা বুখারী শরীফের হাদিস। উনি যে কথাটা বললেন এটা ওনার কথা না, এটা কার কথা? কোন কিতাবে? জোরে বলেন। এই জন্য কাতার সোজা করা জরুরি। মজলিসে দীর্ঘ সময় বসে থাকলে সহজতা আছে, শিথিলতা আছে, কিন্তু মিশকাত শরীফের 1 নম্বর হাদিস যে ইমাম সাহেবের সামনে মুসল্লি কেমনে বসবে, ছাত্র শিক্ষকের সামনে কেমনে বসবে। প্রথমে বসার সময় নামাজের সুরতে বসতে হবে। জিবরাইল আলাইহিস সালাম আসছে নবীজির সামনে নামাজের সুরতে বসছে। সুবহানাল্লাহ বলবেন। নবীজির সামনে নামাজের সুরতে বসে ছাত্র হয়ে প্রশ্ন করতেছে, ঈমান কাকে বলে, ইসলাম কাকে বলে, ইহসান কাকে বলে, কিয়ামত কখন হবে। এই 4-5টা প্রশ্ন করছে মানুষের সুরতে। প্রশ্ন শেষ, উত্তর পাইছে, চলে গেছে।
লোকের নবীজি বললেন যে এই লোকটাকে জানো না, সে ছিল জিবরাইল। উনি আইসা তোমাদেরকে বুঝাইলো, শিখাইলো যে তোমরা যে আমার সাহাবী, ছাত্র, মুসল্লি, আমার সামনে কেমনে বসবা, আমাকে কেমনে প্রশ্ন করবা, এটা শিখে গেল। ওই হাদিসের কারণে যখন নামাজের আগে হুজুর কিছু বয়ান করে অথবা ছাত্র শিক্ষকের কাছে পড়ে, তখন শুরুতে অল্প সময় হইল নামাজের সুরতে বসা। কিসের সুরতে? আমি যে বলি নামাজের সুরতে বসে, এই হাদিসের কারণে বলি। এরপরে দীর্ঘ সময় বসে থাকলে নড়াচড়া করতে হয়, তখন যে যার মতো করে বসবে, কোনো অসুবিধা নাই। কিন্তু ফার্স্ট টাইম কিভাবে বসতে হয় এটা মনে থাকবে। প্রত্যেক জুমায় তো বলতেই আছে, আপনারা আগামী জুমায় পরীক্ষা দিবেন ইনশাআল্লাহ। আইসা কি শুরুতে বলবেন, 1-2 মিনিট বসে পড়বেন, আপনার মতো করে বসে, যদি আপনার অসুবিধা মনে হয়। 2 নম্বর, খুতবার সময়, খুতবা নামাজের অংশ। খুতবা মাঝে মধ্যে খুব রাগ হয়, কিন্তু প্রকাশ করতে পারি না। আমি যখন বলি যে নামাজের সুরতে বসে, খুতবা যদি 10 মিনিটও চলে, 10 মিনিট নামাজের সুরতেই বসতে হবে। আপনি যত বসতে হবে, কারণ নামাজের যে অংশ, নামাজের ভিতরে কি এইভাবে বসা যায়? হ্যাঁ, বুঝেন না? খুতবা নামাজের অংশ। জোহর নামাজ কয় রাকাত? কথা কয় না, খালি কি 2-4 জনই ওয়াজ শুনবেন? সবাই বলেন জোহরের নামাজ কয় রাকাত? জুমার নামাজ কয় রাকাত? আর 2 রাকাত কো? হ্যাঁ, খুতবার গুরুত্ব আছে না নাই? খুতবা শোনা ওয়াজিব। এবার ঈদগাহে মনে আছে আপনার, কিছু লোক সালাম ফিরেছে, ওটা দৌড় দেওয়া শুরু করছে। এটা রাগ করছে না, এটা রাগের বিষয়। ওই জায়গায় যদি আমি আপনাদের হাতে পেয়ে ধরি হবে না, ওখানে ইমামের ভূমিকায় হইল ধমক দিতে হবে, বলে আপনি উঠছেন কেন, আপনি আল্লাহর সাথে মশকারি করতে এসে, এটা বলা তখন আমার জন্য ওয়াজিব হয়ে গেছে। তো খুতবার সময় আমি যখন বলি যে নামাজের সুরতে বসে, তখন আর কেউ, আপনি যত বড় নেতা ইমাম, আপনি প্রেসিডেন্ট হন, তখন আমার সামনে আপনি এইভাবে বসতে পারবেন না। আমার সামনে না, যেখানেই যাবেন, ইমাম সাহেবের সামনে খুতবার সময় এইভাবে বসা যাবে না, কারণ এটা নামাজের অংশ। কিসের অংশ? নামাজে কি বসা যায়? হ্যাঁ, একজন মানুষ মোটা মানুষ আছে, মোটা একজন মানুষের পায়ে ব্যথা, হাঁটুতে ব্যথা, সে 10 মিনিট এইভাবে বসতে পারবে না। সে তো মাজুর, নামাজের ভিতরে সে তো বসেও নামাজ করতে পারে, এরকম ব্যক্তি আছে না কিছু মানুষ? আমাদের হেকমত মামা নাম ধরেই বলি, মাঝে মধ্যে উনি এইভাবে বসে নামাজ পড়ে, আমি জানতাম না। একদিন এটার দিকে আমি বললাম, মামা এইভাবে নামাজ পড়ে, তখন আমার পা উঠে দেখা গেছে, মামা আমার এই পাটা ভাঙা। আমি তো জানি না, এই জন্য প্রশ্ন করছি। এইরকম কিছু মানুষ যদি ব্যতিক্রম থাকে, তারপর তাদের জন্য মাসালা সহজ, তারা স্বাভাবিকভাবে যেভাবে বসতে পারবে সেইভাবে বলবে, কিন্তু কাতার সোজা করবে, কাতারের সামনে না, কাতারের পিছনে না। আমি কি বুঝাইতে পারছি? আমি যত ইমাম হই,
সম্মান, এই যে এখানে বসছে এই ইমামের জায়গা। ইমাম যতক্ষণ থাকবো ততক্ষণ আমার সম্মান আছে, ঠিক না? কিন্তু এখানে থেকে তো আমি মাসালা বলতে পারবো, কিন্তু ধমক দিতে পারি না। হ্যাঁ, ওই ছেলেটাকে ধমক দিতে পারবো, সে আমার বয়স আছে। হাজী সাহেবকে বলতে পারবো, হাজী সাহেব এইভাবে বসেন, এইভাবে বসেন না, এইটুকু বলতে পারবো। সে যদি দৈনিক প্রত্যেক জুমায় যদি সামনে আগায় বসে পিছনে বসে, আমি কি ধমক দিতে পারবো তাকে? কিন্তু ভিতরে কষ্ট থাকে, আমার কথা মানে না। ইমাম সাহেব একটা কথা বলছে, এই কথাটা মানব না। তো যাই হোক, আমি সামনে তো দেখি, পিছনে তো আর দেখি না। শুধু ওয়াজ সামনের জন্য না, পিছনের জন্য তো ওয়াজ নাকি? যারা পিছনে আছে তারা ভাববেন না আপনাদের নিয়ে ওয়াজ করি না, আপনাদের জন্য বেশি করি। কারণ ব্যাক বেঞ্চার যারা, সামনের কাতারে যারা থাকে এরা তো ফার্স্ট বয়, সেকেন্ড বয়, এরা 5 ওয়াক্ত নামাজ, সবটি 5 ওয়াক্ত নামাজ পড়ে এখানে যারা আছে। আলহামদুলিল্লাহ। শিক্ষক যে বয় লেকচার দেয়, ফার্স্ট বয় যারা তাদের দিকেও লক্ষ্য করে দেয়, লাস্ট বয় যারা তাদের দিকেও লক্ষ্য করে দেয়। অতএব সবাইকে উদ্দেশ্য করে বললাম, যখন বয়ান শুরু হয় তখন শুরুতে 2-1 মিনিট আপনারা নামাজের শুরুতে বসবেন, আর যখন খুতবা শুরু হয় তখন অবশ্যই নামাজের শুরুতেই বসবেন। পারবেন তো ইনশাআল্লাহ? ভূমিকা রাখলাম এই জন্য যে কিছু মানুষ আসতেছে আমার বয়ানটা শুরু থেকেই যেন শুনতে পায়। এখন আমি শুরু করতেছি আমার বয়ান। মানুষের বয়স যখন বাড়তে থাকে, বার্ধক্যে চলে যায়, তখন তার শরীরে নানা রোগ বাসা বাঁধে। ডায়াবেটিস, প্রেশার, হাত ব্যথা, পা ব্যথা, কোমর ব্যথা, ঘুম কম, হার্টের প্রবলেম, রোগের শেষ নাই। এটা বয়স যত বাড়তে থাকবে তত তার শরীরে রোগ ব্যাধি বাড়তে থাকে। একটা বাড়ি বানাইছে, বাড়ির 50-60 বছর বয়স হয়ে গেছে, এখন তার প্লাস্টার নষ্ট হয়ে যাইতেছে, রং উঠে গেছে, মাঝে মধ্যে ছাদ দিয়ে চুয়ে চুয়ে পানি বের হয়, জানালার গ্লাস ভেঙে গেছে, ইলেকট্রিকের লাইন বিচ্ছিন্ন হয়ে গেছে, বিভিন্ন সমস্যায় জর্জরিত সেই বাড়ি, কারণ বয়স হয়ে গেছে। ঠিক কিনা? মানুষ যেমন বয়স হয়ে গেলে তার সময় শেষ হয়ে যখন আসে, আয়ু, হায়াত এটা শেষ হয়ে আসে, তখন তার শরীরে রোগ ব্যাধি বাসা বাঁধে। একটা বাড়ি তার সময়সীমা যখন শেষ হয়ে আসে, তার মেয়াদ যখন শেষ হয়ে আসে, তখন সেই বাড়ি বিভিন্ন জিনিসে আক্রান্ত হয়ে যায়, বিভিন্ন কিছু তার মধ্যে নষ্ট হয়ে যায়। ঠিক তদ্রূপভাবে এই পৃথিবীকে আল্লাহ পাক সৃষ্টি করেছে, এই পৃথিবীর একটা বয়স আছে। এই বয়সে শৈশবকাল গেছে, কৈশোরকাল গেছে, যৌবনকাল গেছে, এখন বার্ধক্য চলতেছে। তাই এই দুনিয়ার মধ্যে বিভিন্ন ফিতনা, হাদিসের ভাষায় বলা হয়েছে অন্ধকার রাতে একের পর এক বিপদ যেরকম সামনে আসে, সেরকম বিপদ একের পর এক সামনে আসে। তসবির দানা যদি তসবিকে ছিঁড়ে এইভাবে ধরা হয়, তাহলে তসবির দানা যেরকম একটা একটা করে পড়তে থাকে, পৃথিবীর হায়াত শেষ হয়ে গেলে
এই উম্মতের মধ্যে একটা একটা করে বিপদ, মুসিবত, ফিতনা, সমস্যা খালি নাজিল হইতে থাকবে, পড়তে থাকবে। একটা সমস্যা থেকে বেরোতে গেলে মনে হবে যে এটা থেকে বাঁচলেই মনে হয় শেষ, অথচ সেই সমস্যার চেয়ে পরবর্তী সমস্যাটা আরো বড় আকার ধারণ করবে। কথা কি বুঝাইতে পারছে? তাহলে এই পৃথিবীর সময় আছে নাকি নাই এটা বুঝবো কেমনে? এটা বোঝার জন্য হাদিসে পাকে তিরমিজি শরীফে একদম গুরুত্বপূর্ণ একটা অধ্যায়, কিয়ামত কখন হবে, হবে নাকি? মাতাসা সাহাবী প্রশ্ন করছে, কিয়ামত কখন হবে? এই পৃথিবী শেষ হবে, ধ্বংস হবে কখন? নবীজি বলেন, ইদা উসিদাল আমরু ইলা আহলি গায়রিহি ফান্তাজিরিস সাআহ। যখন দায়িত্ব পরিবারের দায়িত্ব, সমাজের দায়িত্ব, রাষ্ট্রের দায়িত্ব, ইমামতির দায়িত্ব, বিচারের দায়িত্ব, আইন প্রণয়নের দায়িত্ব, এই দায়িত্বগুলো যখন অযোগ্য মানুষের হাতে চলে যাবে, কাদের হাতে? জোরে বলেন। নবীজি বলেন, ওই সময় কিয়ামতের জন্য আর অপেক্ষা করতে হবে না, বুঝতে পারবো যে কিয়ামত শুরু হয়ে গেছে। একটা মানুষ মারা যাবে, মারা যাওয়ার আগে হাদিসের কিতাবে এবং মাসআলার ফিকহের কিতাবের মধ্যে একজন মানুষ যখন মারা যায় তখন তার আলামত কিছু উল্লেখ করছে। একটা মানুষ মারা যাবে তখন সে কিছু মানুষ আগে তার জবান বন্ধ হয়ে গেছে, আছে না? কিছু মানুষ খাবার খাইতো, এখন আর খাবার খাইতে পারে না, খানা বন্ধ হয়ে গেছে। কিছু মানুষ চলাফেরা বন্ধ হয়ে গেছে। কিছু মানুষ তার হাত কাজ করে না, কিছু মানুষের পা কাজ করে না, কিছু মানুষ সব ঠিক আছে কিন্তু ব্রেন ঠিক নাই, কিছু মানুষের হার্টের প্রবলেম হয়ে গেছে। এই প্রবলেম গুলো দেখে ডাক্তারে বলে যে আপনার হায়াত বেশি নাই, রক্তের সমস্যা হয়েছে তো ব্লাড ক্যান্সার। ডাক্তার বললো ভালো ভালো যা খাইতে মন চাই খান, 3 মাস সময় আছে, এর চেয়ে আর বেশি আপনি বাঁচবেন না। এইরকম লিমিটেড হায়াত ডাক্তারের পক্ষ থেকে বর্ণনা করার ঘটনা আমাদের দেশে আছে না নাই? উনি বুঝলেন কেমনে? ওনার অভিজ্ঞতা। নবীজি বুঝলেন কেমনে? অভিজ্ঞতা দিয়ে না, নবীজি বুঝছেন আল্লাহর ওহীর মাধ্যমে। কিসের মাধ্যমে? নবীজি যা বলছেন এটা নিজের কথা না, আল্লাহ পাক কোরআনে কারিমে বলেন, ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। তিনি যা বলছেন এটা ওনার নিজের কথা না, সব কথা আল্লাহর পক্ষ থেকে ওহী। সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। উনি বললেন তোমরা ওই সময় বুঝতে পারবা যে পৃথিবীর আয়ু শেষ। ছোট ছোট 16টা আলামত বলছেন। কি কয়টা আলামত?
আলামত হইল 10টা, ছোট আলামত হইল 16টা, বড় আলামত হইল 10টা। ছোট আলামত সম্পর্কে আপনাদেরকে একটা উদাহরণ দেব। জেনা মানুষের কাছে সহজ হয়ে যাবে, ব্যাপক হয়ে যাবে, রাস্তায় পতিতা দাঁড়িয়ে থাকবে, রাস্তায় মানুষ যৌন কর্ম করবে, কুকুরের চেয়েও নির্লজ্জ হবে। এটা আমাদের এখন বর্তমান পরিস্থিতিতে বিশ্বে সারা ওয়ার্ল্ডে আছে না? জোরে বন্যা আছে। ওয়ার্ল্ড কাপ, বিশ্বকাপ প্রত্যেক 4 বছর পর পর পৃথিবীর মানুষকে বোকা বানায় রাখার জন্য আয়োজন করে। এদিক দিয়ে আমরা সবকিছু চুরি করে নিবে, আর ওই দিক দিয়ে আপনাকে খেলা দেখাবে, মাঠে আপনাকে ব্যস্ত রাখবে, কিন্তু তারা আপনার ঘর বাড়ি লুট করবে। বিশ্বকাপ, বর্তমান 2026 বিশ্বকাপ খবরের পাতায় পাতায় দেখেন, মিডিয়াতে দেখেন, বিশ্বকাপের মঞ্চ আসর সাজানোর জন্য পৃথিবীর মধ্যে সবচেয়ে নিকৃষ্ট কয়েকজন নারী আছে, যাদের নাম শুনলে পরে মানুষ বুঝে সে পতিতা, রেকর্ডে পতিতা। এদের নাম শুনলেই মানুষ, যদি পৃথিবীতে যদি পতিতাদের লিস্ট করা হয় তাহলে তাদের নামে 1 নম্বরে আসবে, 10 জনের মধ্যে একজন হবে পতিতা। অর্ধ উলঙ্গ অবস্থায় বিশ্বকাপ খেলার মঞ্চকে মাথা। বিশ্বকাপের মঞ্চ উদ্বোধন হয় পতিতার নাচ দিয়ে। আমার কথা সত্য না মিথ্যা? মুসলমানের আওয়াজে বলেন সত্য না মিথ্যা? সবাই বলেন। অনেকেই বলতেছে না, আমার প্রতি রাগ গুসা, যুবকেরা বলতেছে না হুজুর অনেক টপিক আছে, এটা নিয়ে আলোচনা করতে গেছি কেন? আমি আপনার টাকায় না, আমি আমার মালিকের টাকায়। আমি মালিকের কথা বলবো, আপনি রাগ করলেও বলবো, আপনি খুশি হইলেও বলবো, আমার কিছুই যায় আসে না। নর্তক দিয়ে নাচিয়ে বিশ্বকাপ সাজানো হয়েছে। কোন বিবেকবান মানুষ, যার মধ্যে সামান্য বিবেক আছে, বুদ্ধি আছে, সে কখনো একজন নর্তকী, একজন প্রস্টিটিউট, ব্যভিচারিণী, জেনাকারিণীর নাচ উপভোগ করে সেই বিশ্বকাপের উদ্বোধন অনুষ্ঠান সে দেখতে পারে? 2010 সালের বিশ্বকাপ নাচছিল জেনিফার লোপেজ। খবরের পত্রিকা, আমরা তখন স্টুডেন্ট, প্রথম পেজে তার উলঙ্গ ছবি প্রকাশ করছে, একদম পুরা পেজে বইরে। সাউথ আফ্রিকা ফিফা ওয়ার্ল্ড কাপের আয়োজন করছে, শারিকা কলম্বিয়ান গায়িকা, প্রস্টিটিউট, জেনাকারিণী, এটা দিয়ে উদ্বোধন করছে। এইবারও খবরের পাতায় পাতায় আসতেছে, তাকে দিয়ে আবার উদ্বোধন করছে। এই যুবকেরা, ওই চোখ, যেই চোখ শারিকার নাচ দেখে রাত ঘুম পার করে, আর যে যুবক কোরআন শরীফ তেলাওয়াত করে তার রাত কাটায়, দুইজনকে যদি আল্লাহ পাক একই জান্নাত দেয়,
তা আল্লাহ জালেম হয়ে যাবে না? কথা বলে, যে যুবক মসজিদে এসে তাসবিহ পাঠ করে, যে যুবক মসজিদে এসে মালিকের পায়ে সেজদা দেয়, আর যে যুবক বিশ্বকাপ ফুটবল খেলা দেখার জন্য ফজর নামাজ, জোহর নামাজ, সব নামাজ ছেড়ে রাত জায়গা খেলা দেখে ফজর নামাজে আসে না, আর যে যুবক ফজর নামাজে আসছে, দুইজনের জান্নাত এক, দুইজনের গন্তব্য এক। মেক্সিকোতে রাস্তায় রাস্তায় পতিতা দাঁড়ায় আছে, পতিতালয়ের যে যারা ঠিকাদার তাদের ব্যবসা রমরমা। আরে দেখেন ডেইলি স্টার, প্রথম আলো, এনটিভি, এটিএন বাংলা, চ্যানেল আই, আমার দেশ, চ্যানেল 24, চ্যানেল 71 মানে 71, আরো কত বলবো, বাংলাদেশের 36টা থেকে 42টা প্রিন্ট মিডিয়া সবাই এক নিউজ করতেছে যে বিশ্বকাপ ফুটবলের উসিলায় মেক্সিকোতে সেনা নেমিচার, সুন্দর নাম দিছে, দেহ ব্যবসা। কি ব্যবসা নাম দিছে? কি শব্দ দিয়ে আপনাকে ভুলাই গেছে, দেহ ব্যবসায়ী মারাই দিচ্ছে। নাউজুবিল্লাহ বলবো। এখন হাদিসের সাথে কি মিলছে? হাদিসে বললো যে জেনা সহজ হবে এবং এটা ওপেন হবে সবার কাছে, সবাই জানবে। যারা মোবাইল দেখে, ফেসবুক দেখে, ইউটিউব দেখে, যারা খবর দেখে, তাদের সবার চোখের সামনে আসছে যে জেনা সহজ করা হয়েছে, নারী সহজ করা হয়েছে, অল্প কিছু টাকার বিনিময়ে তার যৌবন চাহিদা পুরা করতে পারবে, জেনা করতে পারবে। এই কথাটা যদি 850 কোটি মানুষের মধ্যে যদি 500 কোটি মানুষ যদি এইটা দেখে, তাহলে জেনা সহজ হয়েছে না কঠিন হয়েছে? জোরে বলেন। তাহলে কিয়ামতের অপেক্ষা অপেক্ষা নাই, এটা শুরু হয়ে গেছে। নবীজি বলছে যখন অনভিজ্ঞ, যখন যার যোগ্যতা নাই, এই যোগ্যতাহীন ব্যক্তি, অযোগ্য ব্যক্তি যখন পদে থাকবে, নেতৃত্ব দেবে, তখন মনে করবা কিয়ামত এসে গেছে। আমরা যাদের অধীনে থাকি, আগে বলেন আল্লাহ আমাদের হেফাজত করে, বলেন নাউজুবিল্লাহ। কে কোন দল করেন ওইটা দেখেন না, আমি যেটা বলি কোরআন থেকে বলতেছি। 70 থেকে 80 জন আমাদের এমপি যারা আছে বর্তমান নারী, হাজার হাজার কোটি টাকার ঋণ খেলা আছে না? ইসলামী ব্যাংকের গভর্নর বানাইব তারে, যার কাছে হাজার হাজার কোটি টাকা ইসলামী ব্যাংক পায়, সে কি যোগ্য? দেখেন পৃথিবীটা এমন জায়গায় আছে যে জায়গায় এখন আর সে ভালো হবে না। ওই যে ডাক্তার বলে দিয়েছে যে 3 মাস যা ভালো মন্দ খাইতে মন চায়, এই ভালো মন্দ খাবে। এই জন্য সময় খুব খারাপ যাইতেছে। আমি আজকে যে বয়ান, আমার মূল টপিক সেটা হলো অযোগ্য কাজী। বাংলাদেশে অযোগ্য কাজী বিয়ে করা, কি করা, বিয়ে রেজিস্ট্রি করে, নাম কি? এই অযোগ্য কাজীদের কারণে বাংলাদেশে হাজার হাজার ফ্যামিলি, হাজার হাজার না, লক্ষ লক্ষ ফ্যামিলি জেনা করতেছে। কি করতেছে? বলবেন কিভাবে হুজুর? এখন আসেন, লাইনে আসেন। প্রথম কথা হইল, আপনি যখন বিয়ে করেন বা বিয়ে করান বা বিয়ে দেন, আপনি একটা জমি কিনবেন,
জমি কিনলে জমি রেজিস্ট্রি করতে দেখি, ওই জমি রেজিস্ট্রির মধ্যে কি লিখছে আপনি পড়তে হবে না, না পড়ে সাইন দেবে কথা হয় না। আপনি যদি মূর্খ হন টিপসই দিবেন, দেওয়ার আগে কি লেখা আছে এটা আপনি শুনলেন না? যদি না শুনেন তো আপনার জমি আরেকজনের লিখে নিয়ে গেছে, আপনি কেস করলে কোনো লাভ আছে? তাহলে আপনাকে পড়তে হবে। আপনি একজন স্ত্রী সারা জীবনের জন্য গ্রহণ করবেন, তাকে রেজিস্ট্রেশনের মাধ্যমে 1974 সালে মুসলিম পারিবারিক আইন 1952 সালে যেটা হয়েছিল সেটাকে বলবৎ রেখে আবার অর্ডিন্যান্স জারি করছে যে ওই আইন বহাল থাকবে, এভাবেই চলবে। 1974 সালে নতুন করে অর্ডিন্যান্স জারি করা হলো যে মুসলমানের মানে বাংলাদেশে যত বিবাহ হবে সেটা রেজিস্ট্রেশন করতে হবে। জিয়াউর রহমান সাহেবের আমলে এটা কার্যকর হয়েছে। আল্লাহ তাআলা তাকে মাফ করে দেন, বলেন আমিন। মানুষের ভুল ত্রুটি থাকে কিন্তু কিছু ভালো কাজও তো আছে, ঠিক না? মুসলিম পারিবারিক আইনে বিবাহ রেজিস্ট্রেশন করা এটা ইসলামিক দৃষ্টিকোণ থেকে জরুরি না, কিন্তু রাষ্ট্রীয় নিয়ম অনুযায়ী জরুরি। বিবাহ রেজিস্ট্রেশন মানে আপনি দলিল করতেছেন আপনার স্ত্রী এবং আপনার দুইজনের মধ্যে যে বিবাহ হয়েছে এটা কি করতেছেন? দলিল। হাজী সাহেবের জায়গা ওযু ছুটে যাইব। এই যে দলিল রেজিস্ট্রেশন এটা কারা করে? আমি করি? যারা করে তাদের নাম কি? কাজী তো ইসলামিক একটা শব্দ, যে বিচারক, যে বিচার করে। জজ আছে না, জাজ, এটা তো ইংলিশ, আরবিতে বলে কাজী। কাজী সাহেব উনি বিচারক, কিন্তু আমাদের দেশে কাজী হয়েছে যে কি করে? বিবাহ দলিল করে। এই যে বিবাহের দলিল, এটার মধ্যে কি লেখা আছে আমি যদি জিজ্ঞাসা করি, 100 জন যদি এখানে থাকে, 100 জন বিবাহিত পুরুষ বলেন যে আপনি আপনার কাবিননামা পড়ছে, তাহলে 100 জনের মধ্যে মনে হয় 99 জনই পাওয়া যাবে বলতে চান পড়িনি। হ্যাঁ, জিজ্ঞাসা করে নিজের। কাজীকে রাখা হয়েছে, তার একটা টাকা দেওয়া হয় না, ফি দেওয়া হয় না, কাজের ফি আছে না? অনেক সময় তো এমন হয় কাজী এসে তাড়াহুড়া করে আয়সা ফরম পূরণ করে না, শুধু সাইন করাই নিয়ে যায়। আছে না? বিয়ে হয় নাই, বিয়ে হয় নাই, বিয়ে হবে আসরের পরে, কাজীর সময় নেই, 3টার সময় এসে বলতেছে সাইন করে, আমি সব কাগজে কাগজপত্র সব ওকে করে দিই। আপনারা এত নির্ভুল, আমরা এত নির্ভুল যে বিয়ের আগে যদি কাবিননামায় স্বাক্ষর করে, বলেন তো দেখি এটা ঠিক হবে? হ্যাঁ, লেখা আছে বিবাহ সম্পাদন হয়েছে, আমি এই মর্মে সাক্ষ্য প্রদান করলাম, বা আমি কি করলাম? স্বাক্ষর করলাম, আমি স্ত্রী হিসেবে গ্রহণ করলাম। বিয়ে হয় সে সাক্ষী। আবার দেখবেন সাদা কাগজে লুট করে, তবে তো তারা ঘোরা 1 লাখ টাকা কাবিন হলে 1200 টাকা নিবি। দিন মজুরি খাইলে তো সারাদিনে মানুষ 1200 টাকা পায়, 1 ঘন্টাও লাগবে না, আধা ঘন্টাও লাগবে না ফর্মটা পূরণ করতে সুন্দরভাবে। 1 লাখ টাকা কাবিন হলে কত নেয়? 1500 নেয়। আর পালাইছে 5 লাখ টাকা কাবিন হলে
5-15, হ্যাঁ, আশেপাশে মোটামুটি যত বিয়ে করায় 5 লাখের নিচে কাবিন নাই, 5-এর উপরে, নিচে কম, উপরে 5 লাখ টাকা কাবিন বলে সে 7,500 টাকা 7,000 টাকা দিবে। আপনিও তো কোনোদিন বলেন না যে তুই আমার রেজিস্ট্রেশন জায়গায় পয়সা করে দিয়ে যাবি। বুঝেন না আমার কথা? কমিশন করে, কমিশন আপনি জমি রেজিস্ট্রি করবেন, হাকিম কমিশন করে আপনার বাড়িতে নিয়ে এসে বা আপনার অফিসে নিয়ে এসে আপনি জমিটা রেজিস্ট্রি করবেন। এই সুযোগ আছে না? এখন তাকে কি আপনি কোনোভাবে কি দিবেন যে সাদা কাগজে নোট করে নিয়ে যাব? হ্যাঁ, বুঝেন না? আপনার দুনিয়ার সম্পদ, সম্পদের ভিত্তিতে, আমার মোবাইল তো নাই, আমার মোবাইলের মধ্যে আমি কি নামে সেভ করছি জানেন? আমার বইয়ের নাম লিখে নি। হুজুররা যারা তারা দেখে করে যে হুজুর, মানে আমি যে হুজুর আর অন্য হুজুররা দেখে তারা বইটা বুঝে যে এটা আমার বইয়ের কথা। তারা নিজেরা এখন ওইটা লিখে নাম টাম থাকলে কাইটে দিয়ে আমি যেটা লিখেছি ওইটা লিখি। কারণ বুখারী শরীফে আসছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, খায়রু মাতাঈদ দুনিয়া আদ-দুনিয়া কুল্লুহা মাতাউ, সমগ্র পৃথিবী একটা সম্পদ, আর এই পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ সম্পদ হইল একজন স্বামীর জন্য একজন নেককার স্ত্রী। সুবহানাল্লাহ। মানে আপনার যত সম্পদ আছে এই সম্পদের মধ্যে শ্রেষ্ঠ সম্পদ নেককার, যে বিয়ে করে না এখনো সে শ্রেষ্ঠ সম্পদ পায় না। আমার মোবাইলে স্ক্রিনে ভাইসে ওঠে খায়রু মাতাঈ ফিদ দুনিয়া, এটার অর্থ হল দুনিয়া, আমার দুনিয়াতে সবচেয়ে শ্রেষ্ঠ সম্পদ। বাংলা বেলে দিবে তাহলে বলা মানে বুঝে বলাই, আরবিতে যেভাবে হাদিসে আছে আমি ওইভাবেই লিখে রাখছি। মাশাআল্লাহ কোন আমার শ্রেষ্ঠ সম্পদ, এটা আমি রেজিস্ট্রি করবো। এই রেজিস্ট্রি কেন্দ্রে হইল কি লিখলাম এটা জানলাম না, ফলে কি হয়েছে এই কাবিন নামা এখন কাজী সাহেব পূরণ করে আপনার বউ, আপনি জানেন না যে আপনার বউরে কি তালাক দিবে কি দিবে না, ডিভোর্স লেটার পাঠাই দিচ্ছে। আপনারা জিজ্ঞাসা করবেন আপনি কি আপনার স্ত্রীকে তালাক দেওয়ার অধিকার দিয়েছিলেন? না, আপনার মহিলা যে ডিভোর্স লেটার পাঠাইছে আমি তো অনুমতি দেইনি, তো বললাম কাবিন নামা উঠাই নিয়ে আসেন। কাবিন নামা উঠাই নিয়ে আসছে। কাবিন নামা 24টা ধারা আছে। কয়টা? জুড়ে কয়টা? না জানলে আজকে জানেন। 24টা ধারা আছে। এই 24 ধারার মধ্যে 18 নম্বর যে ধারা, এটার মধ্যে লেখা আছে স্বামী কর্তৃক স্ত্রীকে তালাকের অধিকার প্রদান করা হয়েছে কি না, যদি করা থাকে, যদি দিয়ে থাকে তাহলে কি কি শর্তে স্বামী অধিকার দিল, এই কথাটা লেখা। তাহলে দুইটা কথা, স্বামী কি অধিকার দিছে কি না প্রশ্ন করছে রাষ্ট্র। আপনাকে জিয়াউর রহমান আপনাকে কি করছে? প্রশ্ন করছে যে এই তুমি এই দেশের নাগরিক বিয়ে করতেছো, তোমার স্ত্রী পরবর্তীতে তোমাকে কি, তোমার থেকে কি তালাক নিতে পারবে, এই অধিকার তুমি দিছ? জিজ্ঞাসা করছে, কারণ উনি তো এই অধিকার দিতে পারে না, আল্লাহ পাক স্বামীকে অধিকার দিয়েছে। এখন স্বামী চাইলে স্ত্রীকে সেই অধিকার দিতে, এই জন্য রাষ্ট্রপক্ষ প্রধানমন্ত্রী আপনাকে জিজ্ঞাসা করছে তোমার স্ত্রীকে তুমি কি তালাকের অধিকার দিলা, যদি দিয়ে থাকো তাহলে কি কি শর্তে দিলা। এখন যতগুলো কাবিন নামা আমাদের কাছে আসে আপনার অবাক হয়ে যাবে, সবগুলোর মধ্যে কি লেখা থাকে? কিছুই লেখা নাই। অথচ রাষ্ট্র আপনাকে জিজ্ঞাসা করছে তোমার স্ত্রী কি কারণে তোমার থেকে তালাক নিতে পারবে,
বউ হইল আপনার, তালাকের অধিকার দিয়ে দিল কেন? কাজী না, কাজী কাজী নাম এটি। 18 নম্বর কলাম, এটা নিয়ে ইন্টারন্যাশনাল সারা বিশ্বের 58টা দেশের মুফতিরা আসছে 2015 সালে। আফতাবনগর জহুর ইসলাম সিটি নাম শুনছেন না? এই জায়গায় কনফারেন্স, যাত্রাবাড়ি মাদ্রাসায় তখন আমি দারুল ইফতার ছাত্র, প্রধান মুফতি সাহেব 3টে বিষয়ে ওখানে কনফারেন্স হয়েছে। এর মধ্যে 1 নম্বর হইল কাবিল নামার 18 নম্বর কলাম, 2 নম্বর হইল ডিজিটাল তাসবিহ, ছবি উঠায় না, ইসলাম প্রচার করতে যায় ছবি উঠাইতে পারবে কিনা। 3 নম্বর, যদি কোন শ্বশুর তার পুত্রবধূকে মন্দ চিন্তা নিয়ে যদি স্পর্শ করে, তাহলে ওই পুত্রবধূ তার সন্তানের জন্য চিরদিনের জন্য হারাম। এটাকে বলে হুরমতে মুসাহারাত। আমাদের কাছে এমন অনেক কথা আসতেছে, পুত্রবধূর সাথে অপকর্ম করার জন্য হাত বাড়াই দিয়েছে। এরকম ঘটনা সমাধানে এখন কি করবে? ওই মহিলা তো ইচ্ছা নাই, ঘটনাক্রমে ওই মহিলা শ্বশুরের খেদমত করতে গেছে, পা টিপতে গেছে, মাথা টিপে দেয়, তেল দিয়ে দেয়, এখন শ্বশুরে ধরে ফেলাইছে। ধরলেই তার চিরদিনের জন্য সম্পর্ক নষ্ট হয়ে গেছে। এখন অনেকেই প্রশ্ন করছে যে ইসলাম এটা কঠোর করলো কেন? নারীবাদী যারা, তারা কয় ইসলামে এটা কঠোর করলো কেন? আমরা উত্তর দিই যে পুত্রবধূ দিয়ে কোন শ্বশুর শারীরিক খেদমত নেওয়া কি নাই? জোরে কর। আমি অনেক দেখছি, অনেক পুত্রবধূ শ্বশুরের এই পর্যন্ত কাপড় উঠায় টিপে দেয়, হারাম। পুত্রবধূ আপনার মাথায় তেল দিয়ে দেবে, হারাম। পুত্রবধূ আপনি শ্বশুর, আপনি গোসল করবেন, পিঠ চলে দিলে বলে দিলে, হারাম। এই হারাম কর্মকাণ্ড করতে করতে শ্বশুরের ওরসের সন্তান পুত্রবধূর পেটে চলে যায়। বাংলাদেশে হাজার হাজার ঘটনা আছে। এই মহিলাটা দোষ নেয়। আমরা উত্তর দিই, সে হারাম কাজ করলো কেন? শ্বশুরের হাত ধরে টিপ দিল কেন? এই কনফারেন্সে আমি এই নগণ্য ছোট্ট একজন মুফতি সাহেব, আল্লাহ পাক আমাকে কবুল করছিলেন। ইন্টারন্যাশনাল 58টা দেশের মুফতিদের সাথে কনফারেন্সের টেবিলে আমি বসছি, আলহামদুলিল্লাহ। এর মধ্যে একটা পয়েন্ট ছিল 18 নম্বর কলম। আমাদের প্রধান মুফতি সাহেব যখন কথা বলছে, উনি বৃদ্ধ মানুষ, 90 বছর বয়স, দাঁত নাই, যখন বলছে যে এটা একটু সহজ করা যায় না, উনি মাথাটা তুলে যে মুফতি সাহেব বলছিলেন ওনাকে বলে, আপনি হতে হ্যাঁ ইফতার में रात देने के लिए अबू हनीफा से आप दो हो गया। ধমক দিয়ে দিচ্ছে। কারণ ওই জায়গায় 58টা দেশের মুফতি সাহেবদের মধ্যে সবচেয়ে সিনিয়র মুফতি আমাদের যাত্রাবাড়ি মাদ্রাসা মুফতি সাদিকুল ইসলাম, মাশাআল্লাহ, উনি ছিলেন। ধমক দিয়ে দিচ্ছে। 18 নম্বর কলমের কারণে আজকে যত নারী তালাক দেয়, এই 18 নম্বর কলমের ভিত্তিতে। আচ্ছা, তালাক দিতেই পারে, ঠিক না? কোন অসুবিধা আছে? কিন্তু করে কি? কাজী লেখে। আমাদের এখানে একটা ছেলে চুল কাটে, নাম বললাম না, আপনারা জানেন, কোন কারণে তার পরিবার বিচ্ছিন্ন হয়ে গেছে। তাই আমি জিজ্ঞাসা করছি, 3 তালাক দিস, বাপ মায়ের প্রেশার দিতেছে, পরিবার আত্মীয় সমাজে বিলিয়ে দিবে। আমি বললাম, কেমনে দিস তালাক? ওই কাজী সাহেব আমাদের সবার সামনে বলাইছে 3 বার।
কথা লাগা করো, কয়েকটা লাখ, 2 তালাক, 3 তালাক বলে দিচ্ছে। 3 তালাক একসাথে দিলে হারাম, কিন্তু তালাক হয়ে যাবে। 3 তালাক একসাথে দিলে, আপনাকে যদি 3টা গুলি একবারে মারি লাগবো না, আর একটা মারছি ওটা মায়ের রাইখে দিচ্ছে, হয়তো ভালো হইতে পারেন, মরেও যাইতে পারেন। ইসলামে 1 তালাক দিতে বলছে। স্ত্রী পবিত্র থাকা অবস্থায়, যখন স্ত্রীর সাথে কোনো সহবাস হয় নাই, ওই সময় স্ত্রীকে তালাক দিতে হবে। হুজুরের কাছে আসলে না নিয়ম অনুযায়ী তালাক, মানে তালাক তো ইসলামে চায় না, কারণ আল্লাহ পাক তার রাসূলকে বলছেন, নবীজি ইরশাদ করেছেন, আবগাযুল হালালি আত-তালাক। আল্লাহ রাসূল বলেন, মা খালাকাল্লাহু শাইআন আলা ওয়াজহিল আরদি আবগায ইলাল্লাহি মিনাত তালাক। আল্লাহ দুনিয়ার জমিনে হালাল যত জিনিস সৃষ্টি করছে, এর মধ্যে সবচেয়ে নিকৃষ্ট হালাল হলো তালাক। নাউজুবিল্লাহ বলেন। এটা কি ইসলাম চাইতে তালাক হোক? চায় না। কিন্তু তালাক কোন কারণে হয়ে যাইতে পারে। একটা গুলি মারলে রাইখে দিচ্ছে, কিছুক্ষণ রক্ত ঝরব, চিকিৎসা করব, হতে পারে সে ভালো হইতে পারে অথবা মারাও যেতে পারে। 1 তালাক দেন, একটা গুলি মারার মতো দিলেন, 3টা হাইয়েস্ট তার হবে, তাহলে সে একবারে বিচ্ছিন্ন হবে। তবে আবার নেওয়ার সুযোগ আছে। আরেক তালাক দরকার হচ্ছে, আরেকটা দেন, এরপরে আরেক তালাক দেওয়ার পরে আবার নেওয়ার সুযোগ আছে, কিন্তু 3টা দেওয়ার পরে আর কি না। নবীজির জামানায় একজনে দিয়েছে, দেওয়ার পরে নবীজির কানে আসছে, নবীজি বসা থেকে দাঁড়ায় গেছে, দাঁড়ায় বলতেছে, সে তো আল্লাহ তাআলার বিধানের সাথে ঠাট্টা করলো। সাহাবী দাঁড়ায় বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি অনুমতি দেন, তার কল্লাটা আমি এখনই উড়াই দিই। 3 তালাক এত নিকৃষ্ট যে নবীজি রাগ করছে এবং সাহাবী তাকে হত্যা করতে চাইছে। তাহলে এটা ভালো কাজ? কাজী সাহেব 3 তালাক দিয়ে দিতেছে। যতগুলো ডিভোর্স লেটার আসে, 100-র মধ্যে 99টা ডিভোর্সের মধ্যে লেখে যে 3 তালাক, 3 তালাক, 3 তালাক। অথচ স্ত্রী তাকে অধিকার দেওয়া হয় 1 তালাকে। কয় তালাকে? 3 তালাক দিয়ে দিচ্ছে। ডিভোর্স লেটার যারা লেখে তারা অজ্ঞ, কাবিননামা যারা লেখে তারা অজ্ঞ, আর সবচেয়ে খারাপ হইলাম আমরা। জমি রেজিস্ট্রি করার সময় রেজিস্ট্রেশনে কি লিখলো করি, কিন্তু বউ হইল জমির যে পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ সম্পদ, এটার মধ্যে কি লিখলো এটা আমি জীবনেও কইরা দেখলাম না। পরে যায় 3 তালাক দিয়ে দেয়, বাচ্চা কাচ্চা হয়ে গেছে, এখন 3 তালাক দিছে, রাগের মাথায় দিছে। তালাক তো মানুষ রাগ করে দেয় না, আদর করে দেয়। হ্যাঁ, কথা বল না, আদর করে দেয় না তো। আল্লাহ এখনকার হুজুর আমি রাগ করে 3 তালাক দিয়ে ফেলেছি, একটু সমাধান করে দেয়। আমার কাছে আসছে এই রমজান মাসে কমপক্ষে 5-7টা, রমজানের পরে আসে 5-7টা, খালি 3 তালাক, খালি 3 তালাক। একজন আসে আমার অফিসে এবারে বলছে, আমারে বাঁচা, আমি আর বাঁচবো না। আমি বললাম, আপনি না বাঁচলেন, বাঁচাবো কেন? বলে 3 তালাক দিয়েছে। 3 মাস হয়েছে, বউ বিয়ে করছে, মার্কেট করা নিয়ে রাগারাগি। আমি যাবো না, কালকে যাবো। বলবো না, আমার এখনই নিয়ে যাইতে, তুমি না গেলে আমার বান্ধবীর সাথে যাবে। হ্যাঁ, তুই বান্ধবীর সাথে যাবে, যা যা। 1 তালাক, 2 তালাক, 3 তালাক আসছে। ওনার বাড়িতে যত আলেম আছে, যার কাছে ফতুয়া নিয়ে যাবেন তালাকে, লিখিত তালাক নিতে হইলে আমার কাছে আসে। মাশাআল্লাহ আসে, আমার কাছে ফতুয়া নিতে আসে হুজুররা পাঠান। আমি বলি, হুজুর এটা আপনি সমাধান দিলেই তো পারতেন, আমার কাছে কেন? আপনি দিলে পরে এটা কেউ না করতে পারে। আমি তো বানাই দিব না, আমার মোবাইল তো দেখাইতে পারলাম না। কমপক্ষে 100 তালাকের মাসালা 2-3 মাসে দেখছি। 3 তালাক, 3 তালাক, 3 তালাক। বাচ্চা কাচ্চা হয়ে গেছে, নাতি নাতি হয়ে গেছে, 3 তালাক। 3 তালাক দিয়ে আমার কি করতেছে? আমার কাছে আসছে, আমি সমাধান দেই না।
আশেপাশে ঘুরে, আমার মসজিদে নামাজও পড়ে, কিন্তু আমাকে দেখলে সে চুপ করে বসে থাকে, কারণ সে 3 তালাক দিয়েছে বউ। আমি বলছি এই বউ নিয়ে আর করে খাওয়া যাবে? শেষ। 3টে তালাক দিয়ে দিয়েছে, ওর সাথে আর কোনোভাবেই মিল হবে না। হবে যদি অন্য জায়গায় বিয়ে হয়েছে, ওই স্ত্রীর আরেক জায়গায় বিয়ে হয়েছে, ঘটনাক্রমে ওই স্বামী মারা গেছে, অথবা ওই স্বামী তাকে তালাক দিয়েছে, চুক্তি করে না আমার বিয়ে করাবো, 3 তালাক দিয়েছি, তুই 1 রাত রাইখে পরে আমার বিয়ে দিবি, এটা যে করবে আল্লাহ রাসূল বুখারী শরীফে আছে, আল্লাহ রাসূল বলেন আল্লাহ সৃষ্টি করে লানত ওই ব্যক্তির উপরে যে আরেকজনের স্ত্রীকে 1 রাত 2 রাত রাইখে হালাল করে দেওয়ার নিয়তে বিয়ে করে আমার ছাইড়ে দেয়, ওই পৃথিবীর মধ্যে সবচেয়ে নিকৃষ্ট হিল্লামিয়া। শরীয়তে কোনো হিল্লামিয়া নাই, ইসলামে কোনো হিল্লামিয়া নাই। হিল্লামিয়া যারা বলে এরা সমাজের কিছু নেতা, সমাজের চেয়ারম্যান মেম্বার, এরা নিয়ম বানাই নিছে হিল্লামিয়া, দাদার সাথে বিয়ে দিয়ে, বড় একজনের সাথে বিয়ে দিয়ে 1 রাত রাইখে পরে আবার বউরে বিয়ে দেয়, আছে না নাই? ইসলাম নিয়ে যারা তামাশা করে তাদেরকে বলতেছি, একজনের স্ত্রী যদি আরেকজন বিবাহ করতে হয় তাহলে তাকে 3টা ইদ্যত পালন করতে হবে, 3টা ঋতুস্রাব যাইতে হবে। কালকে তালাক দিছে, আজকে কি করতেছে? বিয়ে করাই দিতেছে, আবার 1 রাত পরে আবার ওই বলে আগের জনের কাছে ফিরিয়ে দিতেছে। তামসা ইদ্যত পালন ছাড়া বিয়ে হবে। দেখেন কি করতেছে, যে মেয়েটাকে তালাক দিল, পরের দিন আরেকজনে বিয়ে করলো, আবার ছেড়ে দিল, আগের বিয়ে ভাঙিয়ে গেছে, পরে যেটা বিয়ে দিছে ওটা হয় নাই, 1 রাত ছিল ওটা জেনা হয়েছে, পরে আমার প্রথম স্বামীর কাছে চলে গেছে, যতদিন থাকবো ততদিন জেনা হবে, সেই কয়টা সন্তান হবে সবটি জারজ হবে। আমি ওই ছেলেটাকে ডাইকে বললাম, তোমার স্ত্রী 3 তালাক দিছো, আবার কইরে খাইতেছো কেন? হুজুর বাচ্চা আছে। আমি বললাম বাচ্চা আছে তো এটা আগে মাথায় ছিল না? হ্যাঁ, তালাক দিবে কয়টা? ওই আঙ্গুল তুলে দেখেন, তালাক দিবে কয়টা? তালাক এমনি দিবে না। নবীজির কাছে আজকে যে কোরআনের আয়াত পড়ছি, কোরআন শরীফের সূরা আহজাবের 28 এবং 29 নম্বর আয়াতে আল্লাহ পাক নবীজির সাথে তর্ক হয়েছে তার স্ত্রীদের। নবীজির সাথে এমন কিছু ঘটনা হয়েছে যেটা উম্মতের সাথে পরবর্তীতে ঘটলে সমাধান কিভাবে হবে সেটা বোঝানোর জন্য। যেমন নবীজির একদিন ফজর নামাজ কাজা হয়ে গেছে, ফজর নামাজ কাজা হইলে কিভাবে কাজা পড়তে হবে এটা শিখতে হবে না? এই জন্য নবীজির ফজর নামাজ কাজা হয়েছে। কথা বুঝে আসছে? নবীজির স্ত্রীকে তালাক দেওয়ার কথা নবীজি বলছেন, কিন্তু দেন নাই। বুখারী শরীফের হাদিস, মুসলিম শরীফের হাদিস, নবীজি আম্মা জান আয়েশাকে বলতেছে, ইন্নী যাকিরুন লাকি আমরান আলাইকি ফালা তাস্তাজিলি হাত্তা আন তাস্তামিরি আবাওয়াইক। হে আয়েশা, আমি তোমার কাছে একটা বিষয় বলতেছি, শুনে তাড়াহুড়া করবে না। তুমি তোমার আব্বা আম্মার কাছে পরামর্শ করবা, তারা যে পরামর্শ দিবে সেই পরামর্শ তুমি মানবা। ঠিক আছে, নবীজি বলছে যে তোমরা যদি আমার সাথে বেশি বাড়াবাড়ি করো, মানে কাপড় দিতে হইব 10টা, খাবার দিতে হইবে, এইটা দিতে হইব, ওইটা দিতে হইব, এত চাপ আমার দেওয়া যাবে না, আমি অসন্তুষ্ট হয়ে যাব। যদি তোমাদের এত এত চাহিদা থাকে তাহলে আসো, আমি তোমাদের তালাক দিয়ে দেব, তোমরা আরেক জায়গায় বিবাহ করবা, ওখানে ঘর সংসার করে খাবা, কোনো অসুবিধা। নবীজি তার স্ত্রীকে ডাকতে বললেন, আমি তোমার তালাকের বিষয়ে বলতেছি, এখন তুমি কি আমার সাথে থাকবা নাকি তালাক নিবা, এটা তুমি ফয়সালা করবে না, তোমার আব্বা আম্মা ফয়সালা করবে। এই আয়াত দিয়ে আল্লাহ পাক উম্মতকে বললেন, হে রাসূল আপনার উম্মতকে জানায় দেন, কোন স্বামী স্ত্রীর মধ্যে যখন বনিবনা না হবে নিজেরা সিদ্ধান্ত নেবে না, তাদের মুরব্বীরা সিদ্ধান্ত নেবে। কারা সিদ্ধান্ত নেবে? তালাক নিজে দেওয়া যাবে না, যদি মুরব্বীরা সিদ্ধান্ত নেয় তবে দেবে। হ্যাঁ, যদি কোনোভাবে মানা যায় না তাহলে স্ত্রী
সরকারের কাছে আবেদন করবে যে আমার এই গরিবনা হইতেছে না, আপনি আমার মেহেরবানি করে তালাকটা দিয়ে দেন। সরকার তখন তাকে এক তালাক দিবে। কয় তালাক? 3 তালাক না, কয় তালাক? যে অপশন আছে না। 18 নম্বর কলমের কারণে আজকে সারা বাংলাদেশে হাজার হাজার মানুষ জেনা করে। শুধু এই এক বছরে 2025 সালে 13,228টা শুধু ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন, এটার মধ্যে 3 তালাক নিছে মহিলারা, 3 তালাক নিছে। 13,228টা 40 মিনিটে একজন মহিলা তালাক নিছে। একদিনে 37 জন মহিলা তালাক নিছে। কিসের কারণে? 18 নম্বর কলমের কারণে। আজকে সমাজে ঘর সংসার করে খাইতেছে 3 তালাক দেওয়ার পর। এরকম সমাজে আছে না নাই? আমার কাছে আমার এলাকা 3 তালাকের মাসালা আছে, বসে দাও, শেষ, বিচ্ছিন্ন করে দেন। সে চেয়ারম্যানের কাছে গেছে। চেয়ারম্যান কি করছে? পিঠে একটা থাপ্পড় দিয়ে আর করিস না এরকম, শেষ। এই বউ নিয়ে করে গেছে, এরপর 2-3টা বাচ্চা হয়েছে। শরীয়ত তামাশা না। প্রিয় ভাইরা আমার, আজকে 2-5-10 মিনিট কথা বেশি বলছি, কারণ হইল ভিতরে যে যন্ত্রণা, একটা মানুষের সংসার যখন ভাঙা যায়, চোখের সামনে যখন দেখি যে এই লোকটা 3 তালাক দিছে, 3 তালাক দেওয়ার পরে আবার ওই বউ নিয়ে করে খাইতেছে, অথচ সে দৈনিক প্রত্যেকটা রাত্রে তার স্ত্রীর সাথে থাকলে তার জেনা হইতেছে, বাচ্চা হইলে জারজ হইতেছে, এটা আমি যখন দেখি তখন কি আমার ভালো লাগে? বলেন ভালো লাগে? আর এগুলো কাজের কারণে হয়? অযোগ্য কাজীদের কারণে হয়। কাজের কারণে? আমি যে শুরুতে বললাম কিয়ামত সংগঠিত হয়ে যাওয়ার আলামত হলো অযোগ্যরা দায়িত্ব পাবে। আপনি টাকা দিয়ে কাজী সাহেবকে নিয়ে আসবেন, 1 লক্ষ টাকায় 1500 টাকা দিবেন, 5 লক্ষ টাকায় 7,500 টাকা দিবেন। তার এতটুকু সময় নাই যে আপনার সামনে কাবিন নামায় কি লিখছে এটা পড়ে শোনাইবো। ওই রকম কাজীকে বয়কট করা উচিত। ওই রকম কাজীকে এলাকা থেকে বের করে দেওয়া উচিত। এই যে কাজী 3 তালাক লেখে ডিভোর্স লেটারে, যে কাজী সরাসরি স্বামীর অনুমতি ব্যতীত স্ত্রীকে তালাকের মধ্যে হারাইতে দেয়, ওই রকম কাজীকে জুতা পেটা করে এলাকা ছাড়া করা উচিত। আমার এই এলাকা, আমি এরপরে থেকে যত দিয়ে পড়াবো, আপনার মন চাইলে আমাকে দিয়ে পড়ান, না হলে অন্যকে দিয়ে পড়ান, কোনো আপত্তি নাই। কিন্তু আমার সামনে কাবিন নামা সম্পূর্ণ পুরনো না হলে আমি কোনো বিবাহ পড়াবো না। আমি ক্লিয়ার, লাউড এন্ড ক্লিয়ার বলে দিলাম, এই মসজিদে কোন মসজিদের ইমাম যদি বলে তাহলে আমার কাছে আসবে। আমি এই এলাকাতে কোনো বিবাহ পড়াবো না যে বিবাহের কাবিন নামা রেজিস্ট্রেশন সম্পূর্ণ হয় না। ঠিক আছে? পারবেন? আমাকে কেউ দাওয়াত দিবেন না যে বিয়ে পড়াইতে হবে। মন চাইলে যারে মন চাই তারে নিয়ে পড়েন, আমার কোনো আপত্তি নাই। কিন্তু কাবিন নামা ভুল না করে, কাবিন নামা রেজিস্ট্রেশন ক্লিয়ার না করে আমাকে বলবেন না বিবাহ পড়াইতে। তাহলে আপনি আমার কাছে আসলে আমি না করব, এবং কাবিন নামা না দেখলে, যদি ফুলফিল না দেখি, আমি ওই মজলিস থেকে উঠে আসবো। তখন আমাকে নিয়ে কেউ বলবেন না যে হুজুর ড্যামেজ দেখায়, অহংকার দেখায়, হুজুর বেশি বোঝে। কথা ক্লিয়ার? আগেই বলে দিলাম। আল্লাহ আমাদের সবাইকে বুঝদান করেন, আমিন। যারা 3 তালাক দেওয়ার পরে ঘর করে খাইতেছে তাদেরকে আল্লাহ হেদায়েত দান করেন, আমিন। আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহ।